না না না, দাঁড়ায় থাকাটা কেমন দেখে? এটা তো সার্কাস না, এটা তো হকারির কোনো হকারি না। যখন হাট বাজারে হকারি করে তখন কি করে সব চারদিকে দাঁড়িয়ে থাকে দেখে। জায়গা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা হলো চরম বেয়াদবি। যখন জায়গা থাকবে না তখন আপনারা দাঁড়িয়ে থাকেন, তখন আর কিছু বলার সুযোগ নেই, কারণ জায়গায় নেই। আদালত তো ঠিকই আছে, যে চিঠি চাপে করবো আর ফাঁক ফাঁকা আছে আপনাদের মধ্যে আছে। যদি থাকে শীতের দিন আপনি চার আঙুল করে সামনের দিকে আসলে দেখবেন পিছনে 2 হাত টাকা বের করবেন। এই নিয়তে আপনার ভাইদেরকে একটু বসতে দেওয়ার নিয়তে সবাই একটু জিকির করেন। আর সামনের দিকে এটা তো সামনে খেয়াল না, কেমন করে বলতেছি। সবাই একটু সামনে আসেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিয়ার কি তো ভালো না, আরো সিয়ারই আসে। বিজ্ঞাপনে যত মানুষকে আপনার অতিথি বানাচ্ছেন, সরস্বতীকে আমরা নিচে বসবো না, উপরে যাবো, তো আমি সারা আমি আমার জীবনে এরকম বিজ্ঞাপন দেখিনি। উপরে যদি নাও আমার নিচে সাইডে সিট 100 চেয়ার ভাড়া করে ফাঁকা ফাঁকা দিয়ে দেন। অতিথিবৃন্দদের একটা সম্মান আছে না নাই বলেন? আল্লাহর ঘর বসে টেকা নেবেন, এমনি এমনি বসতে তো লাগবে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো সেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনলেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। 2-1 বলবেন, 2-1 বলবেন না, বিপদে পড়ে যাবে। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশ এই 53 বছর যে আইন যে চলতেছে, এই আইনের মধ্যে ধোঁকা, গোঁজামিল, সন্দেহ। আচ্ছা, যে সংবিধান যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে গোঁজামিল, সন্দেহ, ধোঁকা, তাহলে আমরা কি নিয়ে চলতেছি? আপনারা দেখেন আমরা কিসের উপর চলতেছি? ধোঁকা, গোঁজামিল, সন্দেহের উপর আমরা চলতেছি। অথচ ধোঁকাবিহীন, সন্দেহমুক্ত, নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছে। জোরের কথা ঠিক কি? আমরা সেইটাকে কোথায় রাখলাম? আর কি জিনিসকে আমরা চলা শুরু করলাম? এই জন্য তো একজন লোক ঈশ্বরের একটা হোটেলের মধ্যে সে বলতেছে, যে ইসলামও নয় শান্তিও নয়, ইসলামও নয় শান্তিও নয়। আমি লোকটার কাছে গিয়ে বললাম, ঠিকই বলছে ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর, এটা সেই ইসলাম না। এখন এটা আবার কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি নিয়ে বার হয়ে গেছে। এখন মুসলমানরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খোঁজে শান্তি নেই। মানে মুসলমানের বেটা ইসলাম প্রেম করছে, হিন্দুর মেয়ে শান্তি চায়। এখন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে ইসলাম শান্তি নিয়ে বার হয়ে গেছে। এখন মুসলমান কয় হাইরে আমাদের ইসলাম নাই, হিন্দুরা কয় হাইরে আমাদের শান্তি নাই। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। জোরে কথা ঠিক কিনা? যতই শান্তি খোঁজেন, শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে গ্রহণ করা না হবে। জোরে ঠিক কিনা? আপনার নিজেরাই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই। যে আইনে বাংলাদেশ চলতেছে, আইনের মধ্যে সন্দেহ আছে। আমরা ক্ষমতা সন্দেহমুক্ত জিনিস কেন নেব? সন্দেহমুক্ত জিনিসকে আমরা গ্রহণ করব। এ কারণে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো ঘরে ঘরে, হাসিনার সময় ঘরে। এখন আর হাসিনা আছে? আমার এলাকার এক হুজুর দোয়ার মধ্যে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হয় ঠেলা কি করবো, হাসানের জায়গায় হাসিনা ফেলে দিচ্ছে। আমি তো দীর্ঘ 15.5 বছর বগুড়া জেলার ইচ্ছা মতো বাস করতে পারিনি। এই শেরপুর, ধনুর, সারাকান্দি, সোনাতলা, বগুড়া জেলার মধ্যে কিছু আপনাকে শহরের মতো অনেক জায়গা আমাকে মাহফিল করতেই দেয়নি 15.5 বছর। আমি কিন্তু ডাইরেক্ট কোনো ওয়াজ করবি, অ্যাঙ্গেলে মারতেছি, তাই ওরা বুঝতে পারছে।
বুঝতে পারা গেছিল এটা চলবি না, এমন ভাবে আঙ্গেল মনে কলজা ঠিক আছে। আমি তো এই বছর 5ই আগস্টের পরে স্লোগান দিয়েছি, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। যে কয়েকদিন ঘুরে বসে বাঁচবো আর অ্যাঙ্গেল এবার হবে না, এখন ডাইরেক্ট হয়ে যাবে। আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাই, তোর এখন ঠিক ছিল ভাই? আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গেলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, নাম দিয়েছে মডেল মসজিদ। কি মসজিদ? প্রত্যেকটা উপজেলা উপজেলা একটা করে মসজিদ বানাচ্ছে, এতই সুন্দর হয়, নাম হলো মডেল মসজিদ। কিন্তু আপনি মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি নেই। আপনার বলেন তো, আপনারা যে মসজিদ বানাবেন, মসজিদ নির্মাণ করবেন, এটা কি রাস্তার মানুষকে দেখানোর জন্য না নামাজ পড়ার জন্য? অনেকে দেখায় যে আমাদের মসজিদে স্যার এই 5 পাড়ার মধ্যে এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বরে বাংলা 1 নম্বর না 2 নম্বর ফজরের সময় বোঝা যাবে। ফজরের সময় যায় দেখে 1 কাতারই নাই। আর ওই টিনের মসজিদে যদি 2 কাতার হয়, আর গোবর্ধন সেরকম সাইজের মসজিদ যদি 1 কাতার হয়, আপনার বলেন তো আল্লাহর কাছে কোন মসজিদ যাবে? তাহলে বিল্ডিং বানালে কাম হবে না বাদান, মসজিদের খোঁড়া করো নামাজ। যেরকম কত ঠিক। এই জন্য কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তাফসীর হবে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, নবী দুনিয়াতে নবী হিসেবে প্রকাশ পর 10 বছর পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবুয়ত পাওয়ার কয় বছর? আমার কি নাম বলি 10 বছর পরে এই লাইলাতুল মিরাজ হয়েছে। 10 বছর পর নবুয়তের 10ম বছরে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিবেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত যেটা আমরা শুনি, ঠিক আছে, কিন্তু আমরা তো 5 ওয়াক্তই পাচ্ছি, আমরা তো 50 পাচ্ছি। আচ্ছা, যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেন, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত পড়বার গেলে আমাদের ঘুম হতো। এমনি 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়, আসর মাগরিব এশা, আসর করতে মাগরিব করতে এশা, এমন একটু বেরোতে কি এক আমার শেষ রাতে আরেকটা শুরু হয়ে গেছে। কিন্তু 2টা ওয়াক্ত নামাজ মোটামুটি ভালো লাগে। একটা হলো এশা থেকে ফজর, একটা মোটামুটি একটা কি পাওয়া যায়, গ্যাপ পাওয়া যায় না, এশা থেকে ফজর, আর একটা ফজর থেকে জোহর, মোটামুটি একটা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় কেন দিলেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এর সাথে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা ঘুমের মাধ্যমে আল্লাহ পুরা করে দিবে। হ্যাঁ, এই যে 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত যদি আপনি জামাতে নাও পড়েন, আল্লাহ হয়তো আপনাকে সাহায্য দিতে পারে, কিন্তু ফজর আর এশা এই 2 ওয়াক্ত যদি জামাতে না পড়ে, তাহলে সেই ব্যক্তিকে কি জন্য? ঠান্ডা, ঠান্ডার জন্য। আরে আমি বলতেছি আজকে তাফসীরটা সব আপনাদের বলবো ইনশাআল্লাহ। এত বিশাল একটা জায়গা, তারপরে মানুষ দাঁড়িয়ে আছে। আমি এখানে আসার সময় দেখলাম জয় বাংলার ওখানে একটা মাহফিল হচ্ছে। মাহফিলের কলেরা আছে, মানে হাসিনা পল আছে, আর বক্তাদের উপর মাহফিলের গজব শুরু হবে। ঠিক, মানে এমন কোনো দিন নাই যে আমার মতো একটা বুড়া বক্তার 2-3টা করে মাহফিল প্রতিদিন। আজকে দিনে একটা করছি, এখানে একটা করতেছি, আর একটা মন্দির করে যাচ্ছিল।
এতই মাহফিল ভাই, যারা 15 বছর ধরে মাহফিল করেনি তারাও বলতে এবার শ্বাস নিচ্ছে তোর এখান থেকে কারণ অনুমতি রাখতেছে না। বসার জায়গা আছে আপনার কয়া দেন। চিন্তা করে দেখেন, আমাকে আজকে একদম খবর দিল হতো আমাদের এই এলাকায় কতগুলো মাহফিল হচ্ছে, 50-60 জনের উপর লোক হয় না। আমার মনটা খুব খারাপ হলো যে 50-60 জনের উপর যদি লোক না হয় এলাকা, কারণ আমি আসলাম মন্ত্রীর সময় আজকে লোক হবেই, কিন্তু আমি ঢুকে তো বেতন হয়ে গেলাম। এত মানুষ এখন বসার জায়গা হচ্ছে, কোন সাইডে জায়গা আছে, কোন সাইডে আছে, ওই সাইডে জায়গা ছাড়া ওখানে বসে আমার দেখে যাবে তো দেখা যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, ওখানে বসলো দেখা যাবে, অনেক লোক আছে মোবাইলে খেলে বা শরীরে দেখি একটু দেখে আসে, বুঝলেন না? দেখতে এসে যদি ওরা সিট বেল্ট করে দেখবার না পায় তাহলে বসার সাথে খারাপ হবে। আমি তো এখন আলোচনা শুরু করবো, তাফসীর শুরু হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, বিশ্বাস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্বাস ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তিনটা বিষয় জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। ৭১ সালে স্বাধীনতার প্রথম যুদ্ধে অনেক হিন্দুরাও পর্যন্ত এই কলেমা জিকির করছে। যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন। আমার এলাকার অনেক হিন্দুরা পাকিস্তানে আর্মি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিলকুল ঠিক আছে। আপনারা বলেন তো, স্বাধীনতার 9 মাস বাংলাদেশে মুসলমানের চাইতে হিন্দুরা কলেমার জিকির কম করছে না বেশি করছে? তাহলে মুসলমান মুসলমান ইকরার বিল লিসান ঠিক আছে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেই। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। আমরা অনেক সময় বলি জীবন বাঁচানো ফরজ। আজকে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে জবান করে বলবেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আপনি আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না। আগে কিছু হলে আমরা বলতাম ভারতে যাব, একটু জটিল অসুখ হলে আমরা কি বলতাম, মাথায় যাবো বলতাম না? অনেক লোক কিন্তু ভিসার তারিখ খেলে ভারত যাওয়া হবে। এখন ভারত কি বলছে, তোকে ভিসা বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, আলু বন্ধ। এখন ওরা বন্ধ করে দিয়ে আপনার বন্ধ কষ্ট কি বাংলাদেশের হচ্ছে না ভারতের হচ্ছে? আপনার মিডিয়া দেখতেছেন না, এ পর্যন্ত তিনজন আত্মহত্যা করেছে, অথচ আমাদের বাংলাদেশে কিছু হয়নি। বাংলাদেশের জনগণ বুঝতেই পারেন, কারণ বাংলাদেশের জনগণ জানে রিজেক্ট দাতা ভারত না, রিজেক্ট দাতা হলেন আমার আল্লাহ। আমরা ভারতের দিকে তাকে থাকি না, আমরা তাকায় থাকি কার দিকে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেছেন পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। তার মানে বোঝা গেল, ভারত সবকিছু যদি বন্ধ করে দেয় আর আল্লাহ যদি রিজিকের দরজা খুলে দেয়, বাংলার মুসলমানের কোন টেনশনের দরকার। আর আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সেই মসজিদ আপনারা তৈরি করতেছেন, সেই মসজিদ নির্মাণ করতেছেন, এই মসজিদকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, মসজিদ কার ঘর? বলে বলেন কার ঘর? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, তাহলে তোমাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার সাথে সাথে দেওয়া হবে। 2টা পুরস্কার তোমাদের সাথে সাথে দেওয়া হবে। একটা পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর দুনিয়ার সমস্ত ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। তার মানে বোঝা গেল ভারত
বিয়ার বন্ধ করুক, আলু বন্ধ করুক, চাল বন্ধ করুক, আল্লাহ বন্ধ করবে না, আল্লাহ খুলে দিবে। ওরা যত এখনের হাইড্রোজেন বোমার ভয় দেয়, তার কোনো ভয় নাই। যেমন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চূড়াকে যেমন শান্তির বাগান হিসেবে পাইছে, ভারতের অস্ত্রগুলো আমাদের জন্য আল্লাহ প্রয়োজন হবে মিষ্টি পানি তরমুজও বানায় দিবার পারে। জোরে আমি এই এক সপ্তাহ হলে একটা হাদিস বলতেছি, সেটা হলো গজওয়াতুল হিন্দ, মানে হিন্দুস্থানের সাথে মুসলমানের যুদ্ধ। আল্লাহ রাসূল বহু বছর আগে বলে গেছেন, এই ভারত হয়তো হাসিনা ভারতের পলাবি। একজন আল্লাহ নবী বলেছেন, 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া লাড়া দিবে, তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। আল্লাহ নবী এখন দুনিয়াতে নাই, কিন্তু তার কথা 100% সফল। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নেই? কারণ দীর্ঘ 50 বছর তিনি আল্লাহর কোরআনের সঙ্গে ছিলেন, কোরআনের হক তাফসীর করে বাংলার মুসলমানকে শুনাই দিয়েছেন। হাসিনা সরকার বিনা দোষে 13 বছর তাকে জেলখানায় বন্দী করে অবশেষে ভারতের পরিকল্পনায় হাসপাতালে নিয়ে যে আল্লাহ নবীকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটি কথাই সত্য হচ্ছে না? হাসিনা দিলে আর এই যে কাউয়া কাদের যা মশা মাছা নাই বলে, ধরে ধরে টেজর থেকে দেওয়া লাগে। আর মাইক পালি করে ফেলা হবে রে পাগলা, খেলবার গেলে মাজা বল থাকা লাগবে। আমি কয়েকদিন আগে শুনে আসতে ধরে দিলাম, এই নাকি 3 মাস বাংলাদেশে আছে, এই কিছুদিন আগে নাকি ভারতের কাছে, এই 3টা মাসে কে জায়গা দেব? কি এটা উদ্ধারণ করার দরকার আছে না? আল্লাহ, বিপদের মধ্যে আমরা এমন একজনকে ক্ষমতার চেয়ারে দিচ্ছি, আমরা বিপদে পড়ে যে তোমার বেশি বেশি করি। তোমার নাম কি? খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। বয়স হয়ে গেছে তো, মানে 84 বছর বয়স, একটা বিরাট আর একটু চেহারা মানুষ দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু আমরা দেওয়ার পরে বুঝতে পারলাম, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো, তখন আমাদের বগুড়ার কিছু গুজব লিক। আমাদের বগুড়ার কিন্তু 3টা দিক আছে, আওয়ামী লীগও নেই, যুবলীগও নেই, ছাত্রলীগও নেই। এখন বাড়াচ্ছে হতাশা লীগ, গুজব লীগ, আশ্বাস লীগ। যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, সেই বগুড়াতে এই লীগ গুলো চিন্তা করে দেখেন। শহীদ জিয়াউর রহমান তিনি শুধু বাংলাদেশ না, সৌদি আরবে গিয়ে দেখেন আরাফার ময়দানে তার লাগানো গাছগুলো এখনো মানুষকে জান্নাতের বাতাস দেয়। সেই শহীদ জিয়ার বগুড়া এই সারারা কিভাবে দখল করলো আল্লাহ জানে। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই একটু খেয়াল করবেন। আস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকের ওয়াজের বিষয়টা হলো, আমরা চাবো কার কাছে? কিসের মাধ্যমে? আল্লাহ 2টা মাধ্যম বলেছেন, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই 2টার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। যদি আমরা চাইতে পারি, আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, ঠিক আছে। এখন আসুন, তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে ঈমান। এইটাই কিন্তু আমাদের সমস্যা। এইটা নিয়ে আমরা সমস্যা আছি। এটার বিলেসনে কোনো সমস্যা নেই। খেলা করলে আমরা আল্লাহ আল্লাহ করি, ধরে করতে পারি। আরে আমরা কি খেলা করলে হিন্দুরা পর্যন্ত আল্লাহ আল্লাহ করি, খেলা করলে তো আল্লাহ আল্লাহ করি। অন্তর থেকে আল্লাহকে কলিজার ভিতরে জায়গা দেওয়া লাগবে। প্রয়োজন হলে জীবন দিব,
কিন্তু ইমান দিব না। ধরে কোন কথা ঠিক কিনা? কি দিব? জীবন দিব, কিন্তু ইমান দিব না। তাজদিদের জেলান যখন অর্জিত হয়, ওই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা মানুষের নাম বলবো, মানুষের নাম হলো মীর কাসিম আলী। মানুষটার নাম পরে বললেন, আমি নামটা শোনেন। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাজদিদ বিল জেলান কলিজার মধ্যে ইমান। ফাঁসির কথা শুনলে ওই মানুষের কি হবে? তার কলিজার মধ্যে ইমান আছে, তাই ফাঁসির কথা শুনলে ফাঁসি হবে। এই কথা বলবে না, কারণ সে বিশ্বাস করে জন্মিলে মরিতেই হবে, আসলে চাইতেই হবে। তোর কথা ঠিক কিনা? আপনার কি মনে করতেছে আসছেন যাবেন না? 3 তলা 4 তলা বাড়ি বেড়ে বারবার জনগণের দেখে নিয়ে দিবা রববার করে ছুটি ভাই, বিয়োগ করছে 5 তলা ভাই, 3 তলা হবে ভাই, আর 2টা তলা হবে আলহামদুলিল্লাহ। আর দুই কাউকে দুই ফেরেশতারা শয়তান 3 তলা থেকে না তাকায়, 20 তলার দিকে তাকায়। যতই তৈরি করে থাকতে পারবো না, তোর জায়গা হবে 20 তলা, 1 তলা তোরা তাকে পরে যে তালা আন্ডার গ্রাউন্ড করে কথা সেই কথা। তাহলে তাজদিদ বিল জেলান কলিজার মধ্যে যখন ইমান থাকবে, ওই মানুষটা বিশ্বাস করবে আসলে যাইতে, আসলে যাইতে হবেই। আর তাকে বলতেছে আজকে রাত 12টা আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, ভাই রাত 12টায় যদি ফাঁসি হয় এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা দেরি। তো ঠিক আছে, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে বলতেছে, আমি 2 ঘন্টা একটু ঘুম পারি ভাই, 8 ঘন্টা আগে আমার ডাক দিই, যদি সে এখন না পারে। উকিল তো মাথা নষ্ট করে দিবে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, তাই বলে 2 ঘন্টা ঘুম পারি, যদি সে এখন না পায় তাহলে ডাক দিও ভাই। উকিল মনে করতেছে ফাঁসি চিন্তা তো পাতলা হয়ে গেছে, ভুল করতেছে। উকিল বাড়ি চলে গেছে, 2 ঘন্টা পর উকিল আসে তাকে মীর কাসিম আলী ঘুম পাড়তেছে নাকের সামনে। মায়ের কাছে খারাপ কাঁদতেছে, কি মানুষ, মানুষ কেমনে ঘুম পড়ে? আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, 8 ঘন্টা পর ফাঁসি হবে। সেই মানুষটা কেমনে ঘুম পাড়তেছে? যেভাবে ঘুম পাড়তেছে ফাঁসি পর্যন্ত হয়তো ঘুম থেকে চেতন পাবে না, একটু ডাক দিয়ে উকিল পায়ে আঙ্গুল নয়। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়, বলতেছে ভাই রাত্রি 12টা বাজে। বলে না স্যার, 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, 8 ঘন্টা তখন হাতে আছে, তাহলে কিছু কাম করি। তিনি ওযু করে সে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা ভালো পাঞ্জাবি তার ছিল ওখানে, কন্ডম ছেলে, সে পাঞ্জাবিটা গাড়িতে বলতেছে আমাকে কেমন লাগতেছে দেখো তো। চুলগুলো ঠিক মতো হাসা না, কিন্তু আমার আয়না থেকে চুলগুলো হাসতেছে। উকিল কি রে, কি শ্বশুর করে যাচ্ছে? বলে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। এমন করে জামা পরে মাথার চুল আসেন, আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? মীর কাসিম আলী মুসকে মুসকে হাসার বলো, তুমি কেন কাঁদতেছো? আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছে। লিল্লাহি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মীর কাসিম আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করে উকিল কাঁদতো না, উকিল কাঁদতো না। অন্যায় ভাবে আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা কোনো দোষ করিনি। বাংলাদেশের গরিবের জন্য ইবনে সিনা হাসপাতাল বানাইছি, মানুষের জন্য সুদ ভিত্তিক ব্যাংকে কবর দিয়া ইসলামী ব্যাংক তৈরি করেছি। এরকম ভালো ভালো কাজ করার কারণে ভারত হাসিনাকে এমন ভাবে বুঝাইল, যার কারণে আমাকে অন্যায় ভাবে ফাঁসিটা হচ্ছে। উকিল তুমি কান্দো না, ফাঁসি রশি আমার গলার মালা হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে অমরত্ব দান করবে। আল্লাহ বলেছেন অন্যায় ভাবে যাদের হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত।
জিকির জিরাম যখন কলিজার মধ্যে জায়গা নিবে, ওই মানুষটা মৃত্যুকে কোনো পরোয়া করবে না, কারণ মৃত্যুর চাইতে তার ইমানের গুরুত্ব অনেক বেড়ে যাবে। আমল বিল আরকান, আমল বিল আরকান, ইমানের শেষ পর্যায়ে হচ্ছে ইমান অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। এই যে চারিদিকে আজান দিচ্ছে, দিচ্ছে না ভাইজান? আজকে এসে নামাজ যদি একটু দেরিতে হয় সমস্যা আছে না? যে টাইমে আজান আপনার পরে তার থেকে 1 ঘন্টা পরে পড়ে না বলা লাগবে তো, আবার করে অনেকে বলতে তালাশ করে। এশার নামাজ রাসূল দেরিতে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু আমাদের কষ্ট হবে দেখে এই জন্য শোনেন, এশার নামাজ যত দেরি করে পড়বেন তত সওয়াব আল্লাহ বেশি দিবে। না তখনই হোক, আজকে 1 ঘন্টা পরে হবে, সমস্যা আছে? যে কথা বলতেছে একটু বলবেন, আমল বিল আরকান, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোন আমল না করলে ইমান থাকে না? কেউ যদি রোজা না থাকে তাকে বেঈমান বলা যাবে? কথা বলেন আপনারা, বেঈমান বলা যাবে? রোজা না থাকলে তাকে বেঈমান বলা যাবে না? হজ না করলে তাকে বেঈমান বলা যাবে না? যাকাত না দিলে তাকে গুনাহগার বলা যাবে, কিন্তু বেঈমান বলা যাবে না। কিন্তু একটা আমল না করলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়, সে আমলটা হলো লা সালাতা লা ঈমানা, তার নামাজ নাই, তার ঈমান। সবাই জোরে বলা লাগবে। এই কথা কি আমার না রাসূলের? নবীর কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? আচ্ছা নামাজ না পড়লেন বললেন, কিন্তু তাই বলে নবীর কথার সাথে একমত হবেন না? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার কোনো ঈমান নাই। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? কোরআন শরীফ দুটা খুলে দেখেন, ওটা কোরআন শরীফের মধ্যে নামাজ পড়ার কথা আল্লাহ একবার বলেনি। নবীর হাদিসের মধ্যে নামাজ পড়ার কথা নবী একবার বলেন। যতবার নামাজের কথা বলা হয়েছে শুরু থেকে দেখেন, কোরআনের শুরু দেখেন, এই শুরু থেকে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কতবার? শুরুর আগে শোনেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝলেন? এখানে নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা? এখন আপনারা বলেন নামাজ পড়ার কায়েমের মধ্যে তফাৎ কি? আল্লাহর নবী নবুয়তের 10ম বছরে 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরে নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। এই 3 বছরের মধ্যে নবী নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সব সময় নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। এই নামাজ না কায়েম করার পিছনে কারণ কি আল্লাহ আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনি নিজের দিকটা চিন্তা করেন তো, মক্কায় যে পজিশনে আপনি আছেন এই পজিশনটা কেমন? রাসূল বললেন, আমার পজিশন হলো আমি একজন ইমাম। আমি একজন ইমাম। আল্লাহ বললেন, আপনি শুধু ইমামের দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু নেতার দায়িত্ব আপনার নাই। নেতা হলো আবু জেহেল আর আপনি হলেন ইমাম। যদি আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ নেতা থাকবে, ততদিন আপনি নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে শুধু ভালো ইমাম হলে হবে না, ভালো নেতা হওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজ কায়েমের আন্দোলন করতে চাই, তাহলে শুধু মসজিদের ইমাম ভালো করলে হবে না, সমাজের নেতাগুলো আমাদের ভালো হওয়া লাগবে। প্রয়োজন বলতে ইমাম যদি না আসে, তাহলে নেতাকে খুতবা দেওয়া লাগবে, নেতাকে নামাজ পড়ানো লাগবে। আপনার বলেন তো, সামনে ইলেকশনে যারা নেতার পরিচয় নিয়ে আপনাদের কাছে ভোট যাবে, তাদেরকে যদি আপনারা বলেন, ভাই আজকে আমাদের খতিব সাহেব আসে নাই, আজকে জুম্মায় আপনাকে খুতবা দেওয়া লাগবে, সবাই পারবে না? সবাই পারবে না? আবার বলো, চলে? আরে আচ্ছা, এই আজান চারিদিকে কতক্ষণ হবে?
হাতার কথা বলবো কি হতে বললাম আপনার আগুন দিলে 5 মিনিট শেষ হবে, একই শেষে উঠিতে একটু দিতে দিতে আপনি গেল ভাইটা আমি ওয়াজ করে ঘরের মজা পাচ্ছি না। আগান দেখি শেষ হলে এই থেকে আপনাদের কাছে গামছা পাবে, মসজিদের উন্নয়ন করবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন আমি আপনাকে প্রাণ ভরে কলিজা ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। চিন্তা করেন না, সময় চিন্তা করেন না, ঘড়ি আমার কাছে এক করে দেখুন। আপনারা এই ব্যাগ পার্টি কোথায়, ব্যাগ পার্টি ব্যাগের কামটা হয়ে যাচ্ছে দেখুন, যাও ভেতরে যাও বাবা যাও, আমাদের দিন শেষ হয়ে যায়। এদের আপনার পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা যে যা পারে, তবে মন আপনার 1000 টাকা ব্যাগত তুলে দিবি না, মন বলবে না 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 ছোট লোকটাই দেবে। এই জন্য কেউ যদি 1000 2000 5000 10,000 দিবেন তারা এই ক্ষেত্রটা শিখিবার পারবেন। এখন ব্যাগের মধ্যে কাম না সারি যাও ব্যাগের সবাই জানতো এই রুমাল কেন ধরে রুমাল না 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 এই রুমাল ধরতেছিল লোককে আপনাদের লোক মহাত্মক করেছে যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। পিছন দিকতে একজন বলতে যে ওদের ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই করবে, কলম তোলা লাগবে, কলম তোলা লাগবে না, কলম তোলা লাগবে, তারপরে ছাদ হবে বহু। এখন আপনাদের হাতে যদি একা না থাকে, আজকে হাজার হাজার জনগণ যদি মন চায় এই বিজ্ঞাপনে যাদের নাম আছে, যাদের নাম আপনার বড় আশা করে দিচ্ছে, ওনারা চাইছে এখানে বেশি যদি আমন্ত্রিত এই আদায় করতে কতক্ষণ লাগবে, ভিড়াও করতেছেন কেন, ওয়াশ করা লাগবে তো, কারণ এই সাইডে আমার পিছন দিক থেকে চার দিক থেকে আমার মা বোন এখানে বসে ওয়াশ শুনতেছে। মহিলা আদায় করে না আপনাদের কাছে যাবে, আল্লাহর ঘরে দান করবেন। সর্বপ্রথম ইসলামের জন্য মহিলারাই বেশি দান করেছে। যে মহিলা ইসলামকে একেবারে ফুলে ফলে তাকিয়ে তুলেছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। আজকে আমার মায়েরা মসজিদে দান করবেন, আমি দোয়া করে দেবো মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন তাদের জান্নাত দেয়। দিচ্ছেন সবাই দিচ্ছেন, পকেট থেকে বার করেন, সবাই বার করেন। আর কে যেন বলছে কয়টা আছে কয়টা আমি আদায় করি। এই মোহাম্মদ বিনজার রহমানের পক্ষে কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রধান অতিথির পক্ষ থেকে মসজিদ উন্নয়ন করতে 50,000 টাকা উনি দিবার চাইছেন। আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সহ সভাপতি অত্র মসজিদ, উনি আছেন? সবাই আগে দেখি, তাহলে আমার চাওয়ার কি দেবে? আচ্ছা ঠিক আছে, 100 বস্তা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সাহেব 100 বস্তা সেবার জোর বলেন মারহাবা। জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, উনি কে? আচ্ছা 60,000 দিন উনি দিবে, অসুবিধা নেই। আমি আর বিজ্ঞাপনের যে অতিথিগুলোর নাম আর বলতেছি না, আপনাদের মনে যদি চায় আপনারা বলতে পারেন, লিখতে পারেন, আমার বাকি আলোচনা করা লাগবে। তাছাড়া জনগণ মনে করবে হুজুর আদায় জন্য এখানে এসে আদায় হবে, আদান শেষ, আর আদান হবে মনে হয় যাক আদান শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রস্তুতি নিব, আমাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ব্যাগের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহ রাসূল সবাই দিয়ে দেন। হ্যাঁ একটু ফিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটা আমরা লাল করে করেছি, লাল থেকে লাল, এর আসলে নামটা কি? লালু। আরে 10,000 টাকা উনি নগদে দিচ্ছেন, আর 20,000 টাকা, আরো 20,000 টাকা কত করে গেল, আরো 20,000, মানে এটা বাদ দেন সর্বসাকল্যে 30,000 টাকা করে বলেন নগদে 10,000, বাকি 20,000। লাল নিয়ে কি করে আপনারা জানেন? যত জায়গায় আমি মাহফিল করি, আমার প্রত্যেকটা আসে ভিডিও করে, তার একটা প্রয়োজন, তার একটা ইউটিউবের ব্যবসা আছে, আল্লাহ যেন সে ব্যবসার মধ্যে বরকত দেয়।
সে কিন্তু আমাকে আজকের মাহফিলে দাওয়াত দিয়েছে, আমার সময় বার করা অত্যন্ত মহব্বত করে। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ এই লাল বাবা যদি তুমি তোমার পরহেজগার বান্দার মধ্যে কবুল করে নাও, জোরে বল আমিন। দানকারী পিতা মাতা সুখেরাই তো কবরে, নূরে টুটি পড়াইয়া উঠা বন্ধুকে হাসরে। আজও আছেন এরকম 5,000-10,000 টাকা দেওয়ার মতন খেজুর বলতে আসেন, যদি থাকে দিয়ে দেন ভাই। আবার একবার ওয়াজ বন্ধ করে আবার আদায় করে কষ্ট, এখনই 5টা মিনিট আমি আদায় করি। আপাতত কেউ তো আছেন 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য একটু বলেন, মসজিদ নির্মাণ করা লাগবে ভাই, উন্নয়ন করলে তো হবে না, নির্মাণ। এই জন্য আপনাদের দেওয়া লাগবে তো। জাফর 3 বস্তা সিমেন্ট করবে দাম, জাফরের দাম জানলে আপনি কবুল করলে হেলান বাবা, হেলান খেতে রেজাউল হক 5,000 টাকা নগদ করছে দাম। আল্লাহ রেজাউলকে দামকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করে গেল, আল্লাহ দামকে কবুল করেন। আল্লাহ নিয়ত জিজ্ঞাসা করে, আল্লাহুম্মা আমিন। ও আপনি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, উনি আল্লাহর ঘরে কিন্তু জায়গা দিচ্ছেন টাকা সদস্য। আবার আমি যখন বারবার চাচ্ছি তখন আবার 15,000 টাকা নগদে আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করো। তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে, এই জানবীর সন্তানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়ে জোর করা হবে। রাস্তার ধারে জায়গা পাওয়া যায় যাতাই ইমান, এটাকে বলা হয় তাকবীর দিলছে না। বিশ্বাস করেছে 1 শতক জায়গা তার 5-10 লাখ টাকা হবে, সেখানে অনেক শতক যায়, পয়সা তো কিছু নেই। ইউসুফ আল্লাহ তোমার বান্দার 10 বস্তা সিমেন্ট জোরে খান মারহাবা। দেলোয়ার হোসেন এটা 5 শতক জায়গা দান করছেন, চিন্তা করেন। আল্লাহ 1 কোটি টাকার জায়গা দান করছে, এটা টাকা কথা বলছে। এগুলো তো আমি খালি দেলোয়ার হোসেন মুক্তার উনি 1,000 টাকা দান করেছেন। দেলোয়ার হোসেন আল্লাহ দানকে কবুল করেন। লাল বাবাদের শ্বশুর 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রেজা সাহেব আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু রেজা সাহেব নাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান না। মতিউর রহমান মতি সভাপতি ডাকুর চক, উনি আছেন? নাম আব্দুল সাত্তার মন্ডল, লাল বাবাদের ছোট বড় শ্বশুর 10,000 টাকা নগদ জোরে বলেন বাবা। উনি আমেরিকার লোক, তো হাসপাতাল আল্লাহ একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর বলছে গ্রামে আমাদের বাড়ি হোক না কেন, আমরা আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, রাস্তার পাশে। আপনি কোন সময় এখানে নামাজ পড়তে পারবেন। এই হিসেবে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আপনার আল্লাহর কাছে নিতে দেবেন, অসুবিধা নেই। রবিউল টাকা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা কিছু দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আসল মূল আলোচনার দিকে আমি ফিরে যাচ্ছি। আর সবই কেবল ওয়াজের লাইন বলে। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। কি ওয়াজ করতেছিলাম মনে ভুলে গেলে তো হবে না। তাসদিকুল জেনারেল ওয়াজ শেষ করে আমল বিল আরকানের মধ্যে ঢুকলাম। আর আমল বিল আরকানের 1 নম্বর আমল হলো নামাজ। 1 নম্বর আমল কি? যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই।
আজকে সেই নামাজের ঘর মসজিদ, সেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে। এখন আপনাদেরকে তোমার প্রশ্ন হলো, এই নামাজটা নবী পাইছিলেন নবুয়তের 10 বছর বয়সে, ধরে কোন কয় বছর মনে বলে গেলে আমার মনে করলে হবে না, 10 বছর বয়সে পাইছে। তারপর 3 বছর নবী মক্কা ছিলেন, গোপনে গোপনে নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই, আযান দিবার পারেন নাই, জামাত করে পড়তে পারেন নাই। গোপনে গোপনে নামাজ পড়েছেন, কিন্তু প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই। নবী বলেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা সেইভাবে করতেছি, এইটা তো নামাজ কায়েম হচ্ছে না। এই কারণে নামাজ পড়া বাংলাদেশের মতো, কোন দেশের মতো নামাজ পড়া, বাপ পড়ে বেটা পড়ে না, দাদা পড়ে নাতি পড়ে না, যখন হয় সামনা ঠিক আল্লাহর সাথে দেয়নি। জীবন বয়সে নামাজ পড়ে নাই, বুড়ো বয়সে সিয়াল্লা বসিরত গেছে আসলে ওর খতিয়ান খুলে দেখবেন, খতিয়ান একটা খতিয়ান আছে না, খতিয়ান খুলে দেখবেন, ওই সারা জীবন বয়সে অন্যায় অপকর্ম করছে, বুড়া বয়সে শয়তান বলতেছে গেলে পাগলা তুই যে বুড়া হলো তোর চামড়া ঢিল হলো, তারা নামাজ পড়তেছে, নামাজ নষ্ট করা লাগবে না। সিয়ারি আমরা মসজিদে যায়, এরা কিন্তু নামাজে না, এরা শয়তানের এক ভাই, শয়তানের এক ভাই। কারণ মসজিদে নামাজ পড়ার জন্য না, মসজিদ হলো জামাত করার জন্য। জোরে জোরে কথা বলছে না। আর জামাত করবার গেলে কাতার সোজা করা লাগবে, কাতার সোজা না করে কেউ নামাজ পড়লে সওয়াব পাবে, কিন্তু জামাতের 27 গুণ সওয়াব পাবেন। 27 গুণ সওয়াব পাবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে নামাতে হবে। এখন যেই বেটা সিয়ার নিয়ে গেছে, ওই যে কাতার আছে, ওই কাতার লোকেরা নামাজের সওয়াব পাবে, কিন্তু জামাতের সওয়াব পাবে না। এটা সব কথা থাকতে হবে। আজকে যদি বলবেন কত টাকা লাগবে, টাকা আদায় করতে কোনো অসুবিধা নেই। সৌদি প্রবাসী শিবুর স্বামী 10,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। ওর ক্ষেত্রে মসজিদ হবে না, একবারে চিন্তা লাগবে। দেখেন আগে নামাজের জিনিসটা শোনেন থাকেন, এখন চিন্তা করে দেখেন, যেই কাতারে চেয়ার আছে সেই কাতারের লোকের নামাজ হবে, কিন্তু জামাতের সওয়াব কথা কয় না, একেবারে জামাতের সওয়াব। কারণ জামাত করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে, কিন্তু সেই বেলা চেয়ারে বসছে আর পায়ের গোড়ালি গুলি। এই জন্য আপনাদের 2 জন সুস্থ মানুষ, 2 জন সুস্থ মানুষ আর চেয়ার ধরবেন, ওই তো বুঝতে চান না, আপনার 2 জন চেয়ার ধরে বলবেন ভাই তোর জন্য আমরা সব করতে মনে বড় কষ্ট করে নামাজ পড়ে রাখছি, তুই পিছনে যা, শান্ত রাখলে 2 নম্বর কাজ, 2 নম্বর কাজের মতো করে এর জন্য তো হয়তো সব করবে। 3 নম্বর কাজ, 3 নম্বর কাজের এই তো আমাদের কাছে থাকে। শেষ হলো দেখা যাবে সিলেট পার্টি বাংলা থাকতেছে, ধরে খোঁজলা দেখে যেই শ্যালো মেশিন চালু করে না, বছর অন্তর চালু করে, ওরা চালু করবার গেলে ঠেকা আছে, ঠেলা আছে না, বল বিয়ারি সব জাম আছে, বল বিয়ারি জাম মারলে চালু হবে। সারা জীবন নামাজ না পড়ার কারণে হাঁটুর বিয়ারি, কোমরের বিয়ারি সব জাম মারছে, এখন কিন্তু সেটা করবার পারে না, সিয়ারিয়ে নামাজ পড়ে। আর কোন ব্যক্তি যদি যৌবন কালে নামাজ পড়ে, বুড়া বয়সে যদি সিয়ারি নামাজ পড়া লাগে, বাংলাদেশের সরকারি চাকরি যারা করে, বুড়া বয়সে চাকরি করবার না পারলে সরকার যখন তাকে পেনশনে বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার না পারে, যেখানে তারা নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। যাকাত, রোজা এইগুলা কিন্তু বয়সের কথা বলা হয়নি, বুঝছেন? সামর্থ্য আসলে হজ করবে, রোজা থাকবার পারলে রোজা করবে, যাকাত সম্পদ বেশি হলে সরকার 2.5 টাকা জাকাত দেবে, কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। 6 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়া হয়, জোর জোর কথা ঠিক দিয়ে দেয়। তাহলে নামাজের বয়স কয় বছর থেকে? 10 বছর। জোরে বলেন 10 বছর। 10 বছর থেকে 7 বছর, 50 বছর কেউ যদি জামাতে নামাজ পড়ে, বুড়া বয়সে যদি আর মসজিদে জামাত পড়বার না পারে, আল্লাহ তুমি যেখানেই পড়ো তাকে পুরোপুরি সওয়াব দিয়ে দেবে। এখন আসেন যেটা বলতেছিলাম, নামাজ কায়েম করবার গেলে আল্লাহ নবীর মতন ইমাম আবু জেহেলের মতন নেতা থাকলে হবে না। যিনি ইমাম তিনি
নেতা হওয়া লাগবে, এমন একজন নেতা হওয়া লাগবে যেই নেতা কোনদিন যদি মসজিদে ইমাম না আসে প্রয়োজন হলে তাকে ইমামতি করা লাগবে। যদি একদিন ইমাম সাহেব আসেনি, নেতা সাহেব চেয়ারম্যান সাহেব বসে আছে, তখন মুসলিম বলবে চেয়ারম্যান সাহেব আর আপনি খুলতে দেন, কত লোক বলতেছে চেয়ারম্যান দাঁড়িয়ে নেই কি করতে দেবে। আপনার জানেন নেতা কাকে হয়? আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতা হবে তোমার মসজিদের মেম্বারে যারা খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বারে যারা খুতবা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর খুতবা, মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা খুতবা করে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে, সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসার কারণ হলো জনগণ যখন নেতাকে লোকমা দিবার পারবে তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলা লাগবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আর এই লোকমা শুরু হবে মসজিদের ভিতর থেকে। আপনারা বলেন যে ৪ রাকাত নামাজ আসরের যদি ইমাম সাহেব টাইটেল পাস, ডবল টাইটেল পাস, তাহরা পাস, সেই ইমাম যদি ৩ রাকাত বসে, আসরের নামাজের ৪ রাকাতে কয়বার বসাবে? ২ বার, ২ রাকাতে একবার, ৪ রাকাতে একবার। কিন্তু ইমাম সাহেব ৩ রাকাতে বসে গেছে। একটা মুসলমানের ক্লিয়ার নাই, মনে করতেছি ইমাম এত দামি ইমাম ঠিকই পড়াচ্ছে, কিন্তু অল্প ধ্যান না, তুই আবার নামাজের খেয়াল আছে, তুই দুই রাকাতে বসে আমার ৩ রাকাতে আল্লাহু আকবার। ইমাম মনে মনে করে তুই তো ভেবে না, তুই যতই লোক পাতে ৪১ সালের আগে আমি উঠবো না। এই মনে করে যদি ইমাম বসে থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে, ইমামের পক্ষে না ভেনার পক্ষে? কেন? যারা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে ইচ্ছা মতো নেতৃত্ব চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতৃত্ব দেওয়া লাগবে। ওমর ফারুক খুশি হওয়ার কারণ হলো ওদের জুব্বা খাটো, পাঞ্জাবি খাটো, আমার লম্বা দেখে ওরা খুবটা লোকমা দিয়েছে। এই খুশি হওয়ার কারণ হলো যতদিন মুসলমানের লোকমা থাকবে ততদিন মুসলমান এরিয়ার মধ্যে কোন নেতা দুর্নীতি করতে পারবে না। ওমর ফারুক লক্ষ্য করে দেখে যে বেটা লোকমা দিছে যে আপনার খুবটা শুনবো না, শুধু ওই একলা না, সমস্ত মুসল্লিরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে তোমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতে চান, যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যে বলে আজকে যদি আমি নতুন পোশাক পরতাম তখন আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা তো জানো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে সবাই আরামে ঘুম পারে, কিন্তু আমার বাবার চোখে ঘুম না। বাংলাদেশের ৬৪ জেলায় জামাতের আমির নির্বাচন হলো, নেতা নির্বাচন হলো, সবাই আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখলাম প্রত্যেকটা নেতার চোখে পানি। কোন জায়গায় আমি নেতা নেওয়া কোনো গন্ডগোল নাই, কারণ জানি কোরআনের সৈনিক হলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করা যে কত কঠিন। আব্দুল্লাহ মা বলে, স্বামী আপনি কি ঘুমাবেন না? ওমর ফারুক কান্দে বলে, দিদি যতদিন মদিনার খলিফা হয়নি ততদিন তোমার বুকের মধ্যে, আমার বুকের মধ্যে তুমি ঘুম পারছো। কন্যা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বিবি রে, এখন খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ফোরাতের কুড়ে যদি একটা কুত্তা না খায় মারা যায়, আল্লাহ হাসরের ময়দানে ওমরকে ছাড়বে না। আব্দুল্লাহ কান্দের নবীর সাহাবীরা, শোনো, বহুদিন আমার মাকে দেখেছি
গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে থাকতে আমি বললাম, মা আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা কান্দার বলে, বেটা রে, তোর বাবা ওমর যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত মানুষের কে কেমন আছে দেখা তুমি চোরের মতন ঘুরে বেড়ায়। এ নবীর সাহাবীরা শোনো, আমি যখন আব্দুল্লাহ ঘুমায় গেছে, আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা বিবরাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস বাবা, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা বিবরাইছি? না রে আব্দুল্লাহ, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল, আমি একটা ইমান মানুষ এত খাটো পাঞ্জাবি গায়ে গেলে বিদ্যা দিই, তাহলে কেমন দেখায়? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করবো? ওমর ফারুক বললেন, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দাম করে দে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দাম করে দেবে, কারণ তুই তো আর ইমাম না, ইমাম। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার জামাটা তোমার বাবাকে দান করে দিলাম। বাবা তার জামা আমার জামা একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুদ্া দেয়। এখন বলো, আমার বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যায় না। ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা যদি আগামীতে দেখতে চায়, আল্লাহর কোরআনের কোন বিকল্প রাস্তা না। আল কোরআনের আলো সংসদে জানো, সব জায়গায় জানো, খালি ঘরে ঘরে চলবে না, সব হবে। কোরআন কি খালি ঘর? ঢাকা মশলা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে, টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার, 6-7টা ডিপটা বলতে অনবরত পানি তুলতেছে। ওই টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় পানি সাপ্লাই হয়। বাসার লোকেরা ওই টাঙ্কির পানি পান করে, টাঙ্কির পানি বাড়ি ট্যাপের মাধ্যমে গোসল করে, পান করে, যখন চাইছে ব্যবহার করে। কিন্তু ভারতের তো সব, ভারতের 5-8টা গোলাবাড়ি আছে না আমাদের বাংলাদেশে, দেখবেন দেখবেন এরা মাঝে মধ্যে আফসোস করে বলে, আগে ভালো ছিল। আপনার বলেন তো, আগে মাফিল যদি আপনার করতে চাইছিলেন, বললে জানতে পারতেন? আমদার গেলে 5-6টা নেতার থেকে শুরু করে 13 নেতা পর্যন্ত সব নেতা যখন একেবারে অনুমতি দিল, তখন থানার থেকে বলতেছে চলবে না। কেন চলবে না? বধূষিত টাকার পন্থা, এমন টাকার পন্থা। আমার একটা ওয়াজ আছে, সেদিনটা পুলিশ আমার বুঝ খাবে, সে ওয়াজ হচ্ছে চোরও যায়, পুলিশও যায়, চোর চুরি করে আর পুলিশ চাঁদা খায়। বাংলাদেশের দুটো বাচ্চা বলে নিলে এই মানতেছে, এই চোরও যায়, পুলিশও যায়, চোর চুরি করে পুলিশ কথা হয় না কেন? চোর পুলিশ ঘুরতে ঘুরতে কে বছর সেই থেকে থানা আমার দেখবার পারবে না। আমাকে একবার বগুড়া জেলার এসপি, উনি এখন অবসরপ্রাপ্ত, বাধ্যতামূলক ভাবে সরকার থেকে অবসর দিচ্ছে, নাম হলো মোজাম্মেল হক। নাম শুনছেন? বগুড়া এসেছিল, আমার বাড়ির থেকে ধরে এসে, আমার বাড়িতে ধরে এসে বলতেছে, আপনাকে ক্রস ফায়ার করার হুকুম হয়ে গেছে। ক্রস ফায়ার বলতেছি সন্ত্রাসের মতো ভাষা, তা আপনার ক্রস ফায়ার দেওয়া হবে। আপনি কেমন বলেন 2 নেতা কোলাকুলি করলে এক থেকে বুক থাকে না, মানে নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে, এ কথা বলতে মানে প্রত্যেকটা নেতারা মন খারাপ, পুলিশ মন খারাপ, শেখ হাসিনা ফটুমনি, খালেদা জিয়া ফটুমনি, এরা সবাই মন খারাপ। পরিগণ কথা এগুলো বলার পিছনে কারণ হবে, একটু মনোযোগ দিবেন। ওই আশা কোম্পানির টাঙ্কি থেকে পানি প্রত্যেকটা বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে, কিন্তু দেশীয় শত্রু আর ভারতের দালাল আছে না, তারা গভীর রাত্রে টাঙ্কির স্থাপনা করে ওই টাঙ্কির ভিতরে একটা মরা মই ঢুকে দিচ্ছে, একটা মরা মই ঢুকে দিচ্ছে।
ঢুকাতে আবার সামনে লেগে গেছে। এই মোষটা আস্তে আস্তে ফুলে উঠতেছে, পচতেছে, পচে গলে 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 প্রত্যেকটা বাসা ওই পানি দিয়ে চলে যাচ্ছে। মরা মোষের সাথে পানি দিয়ে একটা ধাক্কা খায়, তার মানে আটকা করে নামাতে হবে। এখন এই পানিগুলো বাসার যাচ্ছে, বাসার লোকেরা বিলাসের মধ্যে পানি নিয়ে পরামর্শ করতেছে। আপনি যতই কোরআন করে পানি পান করেন, পানি পাক হবে না যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কি পবিত্র না হবে। এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। আগামী ইলেকশনে আমরা 300টা ভালো মানুষ ওই সংসদ পাঠাবো, যারা কোরআন শরীফ বুকে দেয় সাইদুল হুজুরের মতো আদালতে যায়। সাইদুল হুজুর যতবার আদালতে গেছে এইরকম 300 ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই। কোন চোর বাটপার দুর্নীতিবাজ এই মমতাজের মতন পাগলি, মাহিয়া মাহির মতন সুগার, বেদ্রুসের মতন নায়ক, এই সালারা যেন সামনে চান্স না পাই। আবার তার ঘরে ঘরে কিসের হত্যা করতে সর্বত্র ঘরে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি শুধু ইমাম থাকলে হবে না, আপনাকে নেতা হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি নেতা না হবেন ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না। তখন রাসূল বলল, আবু জেহেল যে বিশাল গ্রুপ, আমি টুপিওয়ালা দেখলাম আমাদের সাহাবীরা তো দুর্বল, 100টা ভাত পাই 300টা পাই না। এই নেতার বিরুদ্ধে আমরা কেমনে লাগবো? আল্লাহ বলতেছে, যে পরিবেশ মক্কা চলতেছে এই পরিবেশে আপনাকে আবু জেহেলের সাথে টক্কর দিবে বলতেছি। তো রাসূল বললেন, কোথায় যাবো? বলে দরকার হলে মক্কা পরিবর্তন করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 8 বছর নবী মদিনায় কি করলেন, যার কারণে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ধরে গেল সুবহানাল্লাহ। আমাদের আছে মক্কায়। তার আগে যে কথা আমি বলবো, নবী মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম আল্লাহ নবী যে কাজটা করলেন, সে কাজটা হলো নবী নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেরকম নাম কি? যারা হজ করছেন এখানে হাদিস সাহেব যারা আছেন, হজ করছেন এখানে হাদিস সাহেব যারা আছে তারা জানে যে মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এই মসজিদে কুবা নবী হিজরত করার পরে কেমনে নির্মাণ করলেন শোনেন। আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়িয়ে বললেন, এত সুন্দর জায়গা, যেখানে খাড়াইলেই মনে হয় জান্নাতের বাতাস আসতেছে, এই জায়গাটা কার? মদিনার একজন আনসার বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হলো একজন 2টা ইতিমের জায়গা। কিছুদিন আগে এদের বাবা মারা গেছে, আর বাবা মৃত্যুবরণের পর এই 2টা ইতিম সন্তান এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওই 2টা ইতিম বাচ্চাকে আমার কাছে ডাকছে। 2টা ইতিম বাচ্চা যখন নবীর কাছে আসলে, নবীর চেহারা দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের খনি। 2টা ইতিম বাচ্চা নবীর চেহারা দিকে তাকায় নজর ফিরাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী 2টা ইতিমকে বুকের মধ্যে দিয়ে বললেন, বাবা তোমরা আমার চেহারা থেকে কি তাকায় তাকায় দেখো? বলে, মানুষ এমন সুন্দর হয় জীবনের প্রথম দেখলাম। আর আপনি যখন আমাদের 2জনকে বুকের মধ্যে টাইপা ধরলেন, এত ধৈর্য কোনো মানুষের বুকে থাকে এটা জীবনে প্রথম আমরা অনুভব করলাম। রাসূল চোখের পানি বের করে বলে, বেটা রে, তোরা যেমন ইতিম আমিও তেমন ইতিম। শিশুকালে ময়রা গেছে মা,
গর্বে থাকতে মরছে পিতা আমি চোখে দেখলাম না, শিশুকালে মইরা গেছে মা। গর্বে থাকতে মরছে পিতা আমি চোখে দেখিলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজন। বাবা, এত সুন্দর জায়গা তোমরা মালিক হয়েছে, এত সুন্দর জায়গা তোমরা দেখাশোনা করতেছ। তুই এতিম বাচ্চা নবীর কাছে বুকটা ধরে ধরে বলে, নবী গো, এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হলেন আসমানওয়ালা। ওই দুইটা বাচ্চা তখনও মুসলমান হয় না। ওই দুইটা বাচ্চা হলো ইহুদির বাচ্চা, তাদের বাপ ইহুদি মারা গেছে। আর দুইটা তিন বাচ্চা বলতেছে, নবী গো, এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হলো আসমানওয়ালা। আমরা দুই ভাই দেখাশোনার দায়িত্ব পাইছি। রাসূল বলে, জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে বাবা, এই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই। এর বিনিময়ে তোমরা কি চাও বলো, বিনিময়ে কি চাও? দুটো তিন বাচ্চা বলতেছে, নবী গো, বিনিময় যদি দিবার চান তাহলে আমরা শুনেছি আল্লাহ তাআলা মুসলমানের জন্য নাকি জান্নাত তৈরি করে রেখেছেন। সঙ্গে সঙ্গে নবী দুইটা তিন বাচ্চাকে বললেন, এই জায়গাটা যদি আল্লাহর ঘরে যদি দিয়ে দাও, দুনিয়াতে কোনো বিনিময় না নিলেও আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঘর দিয়া দিবে। সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো মসজিদে কুবা। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নির্মাণের কারণ কি? রাসূল বলেন, আমার সব দল ভাঙবে, এক দল হবে, সব দল ভাঙবে কয় দল? আপনাদের এই মসজিদে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়বে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়বে, জামাত ইসলাম তাবলীগ মুরিদি যারা নামাজ পড়বে, মুয়াজ্জিন যারা আযান দেবে, আপনার বলেন তো এক এক দল কি এক এক মসজিদের জন্য যাবে, না সব দল এক মসজিদে যাবে? এই মসজিদ বানানোর কারণ হলো সব দল ভাঙ্গে আমাদেরকে এক দল হওয়া লাগবে। মসজিদে যখন ঢুকবেন তখন আপনি আওয়ামী লীগ থাকবেন না, বিএনপি থাকবেন না, জামাত থাকবেন না, পীর মুরিদি থাকবেন না, সব হয়ে কাতারবদ্ধ হয়ে কারোর কাছে ভরসা, ভরসার কাছে কারোর, উঁচার কাছে নিচু, নিচুর কাছে উঁচা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, এমনকি এসপির কাছে চকিদার পর্যন্ত দাঁড়িয়ে যাবে। নেতার কাছে তার সামসা ডালাবে। বলা হয়েছে পায়ের গুড়ের সঙ্গে গুড়ালে মিল করবা, কাতার বদ্ধ হয়ে নামাজ পড়বা। সবাই যখন জানাইছে, আওয়ামী লীগ জানাইছে, বিএনপি জানাইছে, জাতীয় পার্টি সবাই কাতার বদ্ধ হয়ে জানায় গেছে, এক কাতারের মধ্যে দুই কাতার তিন কাতার হয়েছে। এমন সময় ইমামতি গিয়ে করবি, হুজুর একটা হুজুর নাই। এখন হুজুর না থাকলে কি হবে? ইসলামী দলের একজন আছে, কথা কথা কয় নম্বর কাতার? আমি বোঝানোর জন্য বলতেছি। এখন আপনার বলেন তো, ইসলামী দলের চার নম্বর কাতার আছে, সে যদি নামাজ পড়াবার পারে, তাকে আপনার 4 নম্বরে রাখবেন না সামনে দেবেন? সামনে না 4 নম্বরে বোঝা গেল। এলেম যারা আছে, কোরআন যারা আছে, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে, সেই মানুষটাকে কাতারের মধ্যে রাখবেন না, তাকে আপনারা সামনে দেবেন। এখন যদি আগামীতে বাংলাদেশ আপনারা চালাবার চান, তাহলে বাংলাদেশ চালাইতে গিয়ে কাকে আপনারা সামনে দিবেন? চিন্তা ভাবনা করার দরকার আছে না? মসজিদের মধ্যে যদি জামাত বলতে একটা লোক ইমাম হয়, আপনি নিয়ত করার সময় কি বলেন? এতে দায়িত্ব ইমাম তো আমরা বাধা করুন, এ বাধা করেন না কেন? ইমাম কোন তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে আপনার ইমাম মানবেন, সমাজের মধ্যে নেতা মানবেন না। এইটা কিন্তু আমাদের শিক্ষা না। আমাদের শিক্ষা হলো মসজিদের নেতাও তিনি, সমাজের নেতাও হবেন তিনি। এইটাই কিন্তু নামাজের গুরুত্ব হয় না। এই নামাজ কিন্তু সব মানুষকে এক কাতারের মধ্যে নিয়ে আসে। এই কারণে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ পড়লে মানুষ মুনাফিক হবে। জামাত মধ্যে একা একা যদি কেউ নামাজ পড়ে, সেই ব্যক্তি মুনাফিক হবে। একটা মুনাফিকের সিমটম আপনাদের কাছে বলতেছি। বহুদিন বউকে বউ বলছে,
ভিক্ষা যদি করবার চান বাদশাহ শাহজাহানের কাছে যান, বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে কান্দা কান্দা করবেন, এমন ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এখন বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। একজন মন্ত্রীকে বলতে, বাদশাহ কোথায়? বলে বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের মধ্যে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এই জানালার পাল্লাতে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে চোখের পানিতে জাল ভিজে দেয়। ফকির চিন্তায় পড়ে গেল, বইয়ের মধ্যে শুনে আসলাম বাদশার কাছে। আয়সা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বাদশাহ যদি নিজেই ফকির হয় তাহলে আমার মতন ফকির তো পাওয়ার কিছুই নাই। মন খারাপ করে যখন ফকির চলে যাচ্ছেন, এমন সময় দারোয়ান বলতেছে, বাবা আপনার কি বাদশার সাথে দেখা হয়েছে নাকি? ফকির একটা বলে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহাড় নেই, ভিতরে খবর জানিস না? ভিতরে খবর যদি জানিস তাহলে এরকম বলতে পারতিস না। তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সব দারোয়ান ফকিরকে ধরেছে। এমন সময় বাদশাহ শাহজাহান মুনাফিক বের হয়েছে। ধরে তোর কি বের হয়েছে? কথা হয় না? মুনাফিক বের হয়েছে, কারণ একলা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়লে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। কেউ তোর পায়ের কাছে ফাটা পা জোড়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা যখন নামাজ পড়ে নিজে কিন্তু আসে না, তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা একলা একলা বাদশাহ শাহজাহান একলা একলা গায়ে ফকির 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 চোখে পানি ফেলে গেছে। সব দারোয়ান ধরে, কেউ তীর মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লে বলে, ফকির মারিস না কেন? নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানরা গাড়ি মারতেছে, কেন মারতেছে? বলে, যাবো না, আপনাকে ফকির হয়ে গেছে, আপনি বাদশাহ নাই। সঙ্গে সঙ্গে মুনাফিক বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের দাড়ি ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? তুই কি জানিস না? ফকির বলে, এটাই তো জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়ে কি দেখলাম, আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান নিজের গালে নিজের শব্দ বলে, আমি মুনাফিক, আমি মুনাফিক। আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশাহ হয়ে যাই। আল্লাহর ঘরে ফকির হবে, নিজের ঘরে বাদশাহ হবে। এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক না? বলতেছে আমি মুনাফিক, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ফকির হইলে সাজি। কি মসজিদে যখন যাবে তখন একরূপ, মসজিদ থেকে বার হবে না আর একরূপ, এলাকা চলবে না। নামাজের মাধ্যমে, সমাজের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ভাই ভাই বানায় দেবে। জোরেগান কথা ঠিক কিনা? আপনি দুপুরের আগে ভাত খাচ্ছেন, খেয়াল নামাজ পড়ে গেছে, ভাই খালি বেকুশ মারতেছেন, পেঁয়াজ হয়ে আছে, 4 তরকারিটা ভাত খাচ্ছেন। আপনার পাশে একজন কাতার খোঁজা করতেছে, ওই আজকে 2 দিন হবার ভাত খাওয়া